এই জগতে যখন আসেন, কি জন্য আসেন? আজকে যে শ্লোক করেছি, সাধুদের পরিত্রাণ করার জন্য, অসুরদের বিনাশ করার জন্য এবং ধর্মকে সংস্থাপন করার জন্য এ সমস্ত করতে আসেন। কিন্তু জগন্নাথ ভগবান কি জন্য এসেছেন আমরা জানি না। আমরা সাধারণত ভগবানের যে কোনো আবির্ভাব তিথি তো আমরা কি করে খাই না উপবাস করি? হ্যাঁ, আমরা আজকে প্রসাদ পেয়েছি সকালে, আজকে সকালে প্রসাদ পেয়েছি কে? আমরা এখানে আজকে প্রসাদ পাননি আপনারা? হ্যাঁ, জগন্নাথ প্রসাদ দেওয়ার জন্য এসেছে। জগন্নাথ হচ্ছে খানাওয়ালা ভগবান, বিষয়টা বুঝতে পারছেন? তো জগন্নাথ প্রসাদ দেওয়ার জন্য এসেছেন। অন্যান্য অবতার কি জন্য এসেছেন? ধর্ম সংস্থাপন করার জন্য, অসুর যারা আছে তাদেরকে বিনাশ করার জন্য, ধর্ম যদি মোটামুটি অধঃপতিত হয়ে যাচ্ছে সেই ধর্মকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য। কিন্তু এই কলিযুগে ভগবান জগন্নাথ রূপে কি জন্য এসেছেন? মানে আমরা তো না খেয়ে থাকতে পারি না। সাধারণত বলা হয় কলিযুগে অন্নগত প্রাণ আছে। কি গত প্রাণ? অন্নগত প্রাণ। তা আমরা না খেয়ে থাকতে পারি? তো ভগবান চিন্তা করছে সব অবতারের মধ্যে আমি আসলে সবাই এত আনন্দ পায়, তো না খেয়ে তারা দিন কাটায়। এই অবতারের মধ্যে আমি আসবো, আমি আনন্দে ভাসবো আর সবাইকে আনন্দে ভাসাবো। মানে না খাই কাউকে কষ্ট দেবো না। তো এই জন্য জগন্নাথ নিজেকে সারাদিন কি করছে? শুধু খাচ্ছে। মানে এখানে রেস্টের কোনো কি নেই, সুযোগ নেই। তো সেই জন্য জগন্নাথ এই দারু বিগ্রহ, কোন বিগ্রহ রূপে আছেন এই কলিযুগে? ভগবান 3 রূপে কলিযুগের মধ্যে থাকেন। কি রূপে? নাম ব্রহ্ম, দারু ব্রহ্ম, আর হচ্ছে কি শব্দ ব্রহ্ম। তো নাম ব্রহ্ম মানে হচ্ছে হরিনাম, আর দারু ব্রহ্ম মানে কি? দারুর আরেকটা কি আছে, মিনিংস আছে না? হ্যাঁ, ওই দারু না, কিন্তু আবার ওই দারু মনে করে চিন্তা করেন না এটাই দারু ব্রহ্ম আছে, এটা মোটামুটি তাহলে চলবে, আর দুই হাত করে এটা পান করে হরি হরি বলবে, এরকম হলে চলবে না কিন্তু। ঠিক আছে? এই জগন্নাথকে বলা হচ্ছে দারু মানে হচ্ছে কি কাঠ, দারু বিগ্রহ। দারু বিগ্রহ ভগবান। আমরা হরিনাম চৈতন্য মহাপ্রভু বলেছে হরিনাম কিভাবে করতে হবে? নাচো গাও ভক্ত সঙ্গে হর সংকীর্তন। আর জগন্নাথ কোথায়? আনন্দ বাজারে কি খুলে আছেন? মহাপ্রসাদ গোবিন্দে। আনন্দ হচ্ছে না দুঃখ হচ্ছে? আরে মহাপ্রসাদ গোবিন্দে মানে কি? প্রসাদ পাবো আনন্দে। জগন্নাথের কথা চিন্তা করলে তো মনে আনন্দ চলে আসবে নাকি? কারণ আমরা যেটা চাই সবসময় সেটাই তো সবসময় জগন্নাথ বাজার খুলে রেখেছে। জগন্নাথপুরীতে যাও, আনন্দ বাজারে গিয়ে শুধু প্রসাদ পাও, আনলিমিটেড সার্ভিস। জগন্নাথ নিজে আনলিমিটেড প্রসাদ কি ভোগ গ্রহণ করেন, আর তার যারা অনুগত ভক্ত আছে তাদের জন্য আনলিমিটেড প্রসাদ সার্ভিস জগন্নাথ ব্যবস্থা করেছে। তার মানে এই জগন্নাথের আবির্ভাব দিদিতে কোনো টেনশন আছে? না খেয়ে থাকার চাপ আছে? মানসিক কোনো চাপ আছে, টেনশন আছে? এই কি প্রভু বলেন না খেয়ে থাকা, এটা কি সম্ভব? এটা না খেয়ে থাকবো এরকম চিন্তা করলে তো খিদা আরো বেড়ে যায়। মানে 2G 3G 4G থেকে 5G 7G, মানে আরো কত জি বেড়ে যায় খিদার স্পিড। না খেয়ে থাকা যায় না তো, এরকম সকলের চিন্তা। জগন্নাথ এই চিন্তাকে সম্পূর্ণ বিদ করে দিয়েছেন, টেনশন মুক্ত করে দিয়েছেন। আর চিন্তা করতে হবে না, আমি আছি, তোমরা আসো, আর আমি খাই, তোমরাও পাও। এইভাবে জগন্নাথ কি করেছেন? এই মহাপ্রসাদের ব্যবস্থা করার জন্য আমাদের এই বিশেষ স্পেশাল যে প্রসাদ মানে প্রভু সাথে সাক্ষাৎ দর্শন, প্রসাদ রূপে প্রত্যেকটা জীবকে তিনি সাক্ষাৎ দর্শন দেওয়ার জন্য এই কলিযুগে আবির্ভূত হয়েছেন।